আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলভীকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম, তার বক্তব্যকে উল্টো করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যে মেয়েরা তোমার দাড়ি পছন্দ করবে না সেই মেয়েদেরকে বিয়ে করার দরকারও নাই। কি বার বুড়া চাচাও কয় ঠিক, বিয়ে করবেন নাকি আপনারা? ও নাতি বিয়ে করাবে, জি ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি আজকে মাহফিলে কথা বলে খুব মজা পাচ্ছি। আপনি আমার থেকে ওয়াজগুলো জোর করে আদায় করে নিচ্ছেন, আমি শেষ করে দিতাম বহু আগে। আরো চালাবো চালাবো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ একটু কানটা খাড়া করে শোনেন। একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সবাই তো বাড়িতে যাচ্ছেন, একটু মাথায় নিয়ে রাখবেন এই কথাটা। আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বোন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ভাইকে জাহান্নামে নেবে, স্বামীকে জাহান্নামে নেবে, বাবাকে জাহান্নামে নেবে। এই জন্য প্রত্যেক ভাই, প্রত্যেক বাবা, প্রত্যেক স্বামীর চিন্তা করার দরকার আছে না নাই? আছে, ভাবতে হবে। আবার কিছু কিছু স্বামী আছে বউকে সুন্দর করে সাজগোজ করে গোটা শহর দেখায় বেড়ায়, এরকম কিছু স্বামী আছে না নাই? হুন্ডায় তোলে, হুন্ডায় উঠায়া, হুন্ডার গতি যদি থাকে, হুন্ডা যদি থাকে 100 সিসি অথবা 150 সিসির যদি গাড়ি হয়, বউ তোলার সঙ্গে সঙ্গে তার গতি বাড়ে 250 সিসি। গতি বাড়ে কত সিসি? তাহলে আরো কত যোগ হলো? তাহলে বইয়ের সিসি হলো 100 আর হুন্ডার সিসি হলো 150, তাহলে কত হলো? 250। আমি কি ভুল বলতেছি এগুলো? রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয়ে শীত হয়ে পড়ে, বোঝেন নাই? রাস্তায় চলি তো, মহিলা খান পিছনে নিয়ে এমন জোরে মারে। আমার ড্রাইভার একদিন বলতেছে, হুজুর ওই হুন্ডার সিসি 150 আর ওই মহিলা পিছনে দাঁড়িয়ে ওটা হলে আরো 100 সিসি। বরঞ্চ মহিলা পিছনে উঠলে উচিত হলো আরো আস্তে আস্তে যাওয়া। আমি কি ভুল বলতেছি? আরো আস্তে আস্তে যাওয়া, যেন তার নিরাপদ এবং শালীন যেন হয়। পোশাক আশাক থাকে, মেয়েদের গায়ে কাপড় চোপড় থাকে, সেটা যেন বেশি না ওড়ে, আস্তে আস্তে যাওয়া দরকার। কিন্তু মহিলা ওঠা মাত্রই গতি কমে না বাড়ে? এখন ট্রেনের তল দিয়ে হোক আর বাসের উপর দিয়ে হোক, কি কথা বলেন নাই? সারা শহর বউকে ঘুরায় নিয়ে দেখায়, আবার ফেসবুকে পোস্ট করে, লিপস্টিকওয়ালা বউ। কি আলা বউ? লিপস্টিকওয়ালা বউ ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। নোংরামি আছে না নাই? আচ্ছা, আমার মা, আমার বোন যারা আসছেন, যাদের বিয়ে হয় না অথবা বিয়ে হয়েছে, দুলাভাইয়ের হুন্ডায় কখনো চড়বেন না। দুলাভাই কিন্তু মালাকুল মউত। কি কথা কি বুঝতেছেন আপনারা? দেবর, দুলাভাই এগুলো খুব মারাত্মক, সিরিয়াস, ডেঞ্জারাস। বেড়া ক্ষেত খায় কিন্তু। এই কি ক্ষেত খায়? কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। এগুলো খুব সাবধান। দুলাভাই কয়, এই শালি ওঠ হুন্ডায়। শালি কি করবে? ধমক খাইছে। দুলাভাই মানুষ, হুন্ডায় চড়ছে, পিছনে চড়ে ভাবে আর দুলাভাইয়ের গায়ের সঙ্গে আমার গা লাগলে কেমন হয়, সম্মান তো আছে, একটু দূরে সরিয়ে বসে, একটু সম্মান দিই, একটু মাঝখানে গ্যাপ রেখেই বসে। দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ আছে না নাই? গ্যাপ পূরণ করার সুযোগ কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। এগুলো নোংরামি করা যাবে না। এগুলো নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? মুসা আলাইহিস সালাম বলতেছেন কি, তুমি পিছে পিছে থাকো, আমি সামনে সামনে যাব, আমার চোখের যেন কোনো গুনাহ না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চোখের গুনাহ হবে, তাছাড়া তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, আমার সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি সামনে চলব। সামনে চললেন, সামনে চললেন, বাড়ি পেয়ে গেলেন, হিজরত করে চলে গেছেন সেই মাদিয়ান। মিশর থেকে মাদিয়ান চলে গেছেন। বুড়ো লোকটার সামনে গিয়ে সালামটা দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ো লোকটা তার সামনে সালামের জবাব দিয়ে বলতেছে, বুড়ো লোকটা বলতেছে, যুবক তোমার নাম তো মুসা, তাই না? উনি অবাক হয়ে গেলেন, এত দূরে কষ্ট করে হিজরত করে আসলাম, যেন কেউ আমাকে না চেনে, কিন্তু এই লোকটা আমার চিনলো, মনে হয় ফেরাউনের লোকটা হতে পারে। বড় ভয়ে লেগে গেল তার ভিতরে, আমার নাম জানলো কেমনে, টেনশন পড়ে গেলেন। এবার বৃদ্ধ লোকটা বলছেন, হে মুসা তুমি কি চিন্তা করো, কি চিন্তা করতেছো? আমি আরো কিছু জানি। কি? থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। আরো চিন্তায় পড়ে গেলেন। এবার বলছেন, চিন্তা করো না ও মুসা,
তুমি যে বুড়ার সামনে দাঁড়ায় আছো এই বুড়া সাধারণ কোনো বুড়া নয়, এই বুড়াটা হলো এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর শুআইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর পয়গম্বর, মুসা নবীর শ্বশুর একজন কি হলেন? নবী হলেন, পয়গম্বর হচ্ছেন। শ্বশুর কিন্তু একজন পয়গম্বর, আবার ভাই একজন পয়গম্বর, ভাগিনা একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। তাহলে ওই পরিবারটা কি পরিবার? নবী, নবী পরিবার, পয়গম্বর পরিবার। আর যারা গাঁজা খায় সেটা কি পরিবার? গাঁজা পরিবার। আছে না নাই বলেন তো? আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আহারে নবীর সামনে দাঁড়ায় গেছে, আমার সম্মানটা কত ভালো। তিনি সেই সময় নবী হন নাই, তিনি নবীর সামনে দাঁড়ায় গেছেন। এবার বলছেন আপনি যা বলবেন তাই হবে। এবার তিনি বলছেন শোনো, শোনো মুসা, আমার দিকে একটু তাকাও। হ্যাঁ বলেন, গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও আমার মেয়েকে দেখেছো। দেখার পর্ব শেষ, আর দেখতে দেওয়া যাবে না। বিয়ের উদ্দেশ্যে মেয়েকে দেখা যায়, আছে না নাই? আসতে বলে একবার না বারবার? আর এখন দেখে কয়বার? আনলিমিটেড। কি বলেন তো, কি বলেন তো? বিয়ের আগে যদি কেউ আনলিমিটেড হয়, বিয়ের পরে কি মহাব্বত হবে না কিলাকিলি হবে? কি হবে? কি হবে? কিলাকিলি। সব মজা তো আপনি বিয়ের আগেই মেরে ফেললেন, আর তো আপনি মজা পাবেন না। বিয়ের আগে, বিয়ের উদ্দেশ্যে একজন পুরুষ মেয়েকে দেখবে, একজন মেয়ে পুরুষকে দেখবে। বিয়ের উদ্দেশ্যে প্রার্থী প্রার্থিনীকে দেখবে, প্রার্থিনী প্রার্থীকে দেখবে। এতে কোনো গুনার কারণ হবে না। কিন্তু পাশে মুরব্বীরা থাকবে, দুইজন দুজনকে দেখবে, কিন্তু পাশে মুরব্বীরা থাকবে, মুরব্বীরা আড়ালে থাকবে। আবার দেখবেন বিয়ে বর মেয়ে দেখতে নিয়া কিছু কিছু পরিবারে এমন আছে, হয়তো দুলাভাই আছে, শালাকে বলে তুই কি মেয়ে চিনিস নাকি? মানে ও মেয়ে চিনে, ও আগে মেয়ে চিনবে, বুঝলেন? এরকম আছে না দুলাভাই? কিছু বলে যে তুই মেয়ে, তুই কি মেয়ে বুঝিস কিছু? তুই কি বিয়ে করছিস নাকি? আমি বুঝবো মেয়ে কেমন হয়। আচ্ছা, মেয়ে দেখতে হলে অন্য কেউ দেখবে না যে বিয়ে করবে সে দেখবে? দেখার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? এমনকি ছেলের বাবাও দেখতে পারবে না। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মেয়ের বাবাও দেখতে পারবে না, শুধু ছেলে দেখবে। কিন্তু মেয়ের বাবার সাথে যেতে পারে, পরে বলতে পারে বাবা কেমন দেখলি, তোর পছন্দ হয়েছে নাকি ক। কিন্তু এখন এমনও আছে ছেলে দেখেই নাই, ছেলের বাপ দুলাভাই সব দিকে এসে শোন তোর দেখাই লাগবে না, আমরা দেখছি। সেই কি কথা কি বুঝছেন স্যার? খুব সব কামাই করে আসছে, তাই না? খুব সব কামাই করে আসছে না? এগুলো করা ঠিক না, এগুলো পর্দার খেলাফ। আচ্ছা, এগুলো ওয়াজ কি দরকার আছে? আচ্ছা, এগুলো ওয়াজের দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহর পয়গম্বর বলছেন গতকালকে দেখছো আমার মেয়েকে, আজকেও দেখছো, আর দেখতে দেবো না, দেখার পর্ব শেষ। তুমি কি আমার যে কোনো একটা মেয়েকে বিয়ে করবা? তাহলে মেয়ের বাবা প্রস্তাব দেবে না ছেলের বাবা প্রস্তাব দেবে? আসতে কয় বলেন, বলেন প্রস্তাব দেবে কে? মেয়ের বাবা। তুমি কি আমার মেয়ে এই দুটা দেখছো, এই দুটার যে কোনো একটাকে বিয়ে করবা? মুসা শোনা মাত্র উনি কি আর দেরি করবেন? নবীর মেয়ে কি আর কি কোনো কাহিনী আছে নাকি? সঙ্গে সঙ্গে কয় এক্ষুনি প্রস্তুত আমি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, বিয়ে তো দেবো আমি, কিন্তু তোমার তো রেকর্ড ভালো না, থাপ্পড় মারো আর মানুষ মরে। এই ভয়ে আমি এই লোকের সামনে, এই লোকের হাতে আমার মেয়েকে দেই দেয় কেমনে? তাহলে উপায়? এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারি, তবে শর্ত আছে কিছু। কেন? তোমার রাগ বেশি তো? আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 10 বছর পাললে ভালো হয়, 8 বছরে অনার্স ডিগ্রি, আর 10 বছর। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।